হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মুগ ডাল দিয়ে লাউ ঘন্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘরে থাকা খুব কম তেল মশলা দিয়ে ঝটপট এই রান্নাটা করে নেওয়া যায়। ভাত ও রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই প্রচণ্ড গরমে এরকম একটা ঘন্ট থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। নিরামিষ লাউয়ের ঘন্ট করার জন্য হাফ লাউ এখানে নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1/4 কাপ সোনা মুগ ডাল, মানে 4 টেবিল চামচ মতন। লাউ আর ডালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি লাউয়ের দুটো মুখ কেটে বাদ দিয়ে মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়ে 4 টুকরো করে নিয়েছি। লাউয়ের খোসাটা আমি ছুরি দিয়েই ছাড়াচ্ছি, আপনারা চাইলে পিলারের সাহায্যে এটা ছাড়িয়ে নিতে পারেন। এই খোসাগুলো ফেলে দেবো না, এটা ভাজা করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি এভাবে করে লাউগুলো সব খোসা ছাড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে লাউটা ধুয়ে নেব। লাউ ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লাউটা কেটে নেব। আমি প্রথমে এরকম একটু পাতলা করে কেটে নিচ্ছি, তারপর সাইড থেকে একটু কুচিয়ে নেবো, যেরকম ঘন্ট রান্না করে সেভাবে কেটে নেব। আমি খুব বেশি কুচিয়ে কাটবো না, একটু মিডিয়াম করে কাটবো। লাউটা এখানে প্রচণ্ড কচি, চাইলে আপনারা ডুমো করেও কিন্তু লাউটা কেটে তরকারি করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। আমি এভাবে করে সব লাউগুলো কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো লাউটা কেটে নেবেন। লাউ সব এখানে কাটা হয়ে গেছে, আমি আর ধোবো না। আর এই মুগ ডালটা এবার ভেজে নেব। আমি আগের থেকেই গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডালটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডালটা 2 মিনিট একটু ভেজে নেব। এখানে হালকা ডালটা ভাজতে হবে, খুব বেশি লাল করে ভাজবেন না। ডাল ভাজার গন্ধ বেরোলেই মনে করবেন ডালটা ভাজা হয়ে গেছে। ডাল এখানে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার এর মধ্যে জল দিয়ে রাখবো, তাতে ডালটা একটু ভিজে যাবে। এবার রান্নাটা করে নেব। গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে দিতে পারেন। লাউ ঘন্টে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, আর এখানে লাউর পরিমাণটা খুবই কম। তেলটা ভালো মতন গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, হাফ চামচ দিলাম গোটা জিরে, আর 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে একটুখানি ভেজে নেব। আর দেবো হাফ চা চামচ ঘষে নেওয়া আদা। ফোড়নে আদাটা ঘষে দিলে ভাজতে সুবিধা হয়। আদাটা 1 মিনিট ভেজে নিয়ে আমি কেটে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউটা দিয়েই সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিতে হবে, নালে আদাটা পুড়ে যেতে পারে। আমি একটুখানি মিশিয়ে নিয়ে এর মধ্যে বা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা যে যেরকম নুন খেতে পছন্দ করেন সেরকম দেবেন, আর হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের ডাল ভাজাটা একটু কড়া হয়ে যায়, কোনো ব্যাপার না, একটু গরম জলে ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন অনেকটাই নরম হয়ে গেছে। এখানে লাউয়ের পরিমাণটা খুব কম মনে হচ্ছে, তাই একটা ছোটো দেখে আলুর খোসা ফেলে একটু পাতলা করে কেটে দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা শুধু লাউ দিয়ে করতে পারেন। মাঝে মধ্যে এরকম একটু কম হয়ে গেলে আমি পেঁপে আলু দিয়ে থাকি। আপনারা কারা কারা দেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, লাউ থেকে একটু জল বেরোয়। 2 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম, দেখুন লাউ থেকে জল বেরিয়েছে। এবার এই জলের মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। হাফ চা চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ চা চামচ দিচ্ছি ধনের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে লাউয়ের সঙ্গে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই সময় কিন্তু যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দেবো, দিয়ে এই মশলার সঙ্গে ডালটাও কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বাড়ানো যাবে না, লোতে বা লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু কষাতে হবে, তাহলে এক্সট্রা করে আর জল দিতে লাগবে না। লাউয়ের জলেতেই রান্নাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। যারা ঝাল কম খান এই সময় গোটা দেবেন। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণই দরকার, কাঁচা লঙ্কা কিন্তু দেবেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেবো, এর থেকে বেশি সময় লাগবে না। আমি 3 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। দেখুন লাউ কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর ডাল যেরকম সেদ্ধ হওয়া দরকার সেরকমই হয়ে গেছে। একটু ভেতরে দেখুন মাছ থাকবে, খুব গলে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না, মুখে পড়বে ডালটা, তাহলে কিন্তু ঘন্টটা খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনিটা দিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু মিশিয়ে নেব। আর যারা চিনি অপছন্দ করেন চিনি ছাড়াও কিন্তু খেতে ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। লাউ ঘন্ট আমার হয়ে গেছে। উপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ধনেপাতার বদলে আপনারা গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে যে ভাজা মশলার গুঁড়োটা হয় সেটাও অল্প করে দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে। একদম কিন্তু শুকনো করবেন না, অল্প যখন একটু জল জল ভাব থাকবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। ডাল কিন্তু এক্সট্রা জলটাকে টেনে নেবে, পরে দেখবেন এটা আরও শুকিয়ে গেছে। আর যারা মনে করছেন একটু গামাখা মতন রাখবেন, তাহলে আগে থেকেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে এবার সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ভাত রুটির সঙ্গে কিন্তু এই লাউ ঘন্ট খেতে ভীষণই ভালো লাগে। নিরামিষ দিন ছাড়াও যে কোনো দিন এই ঘন্টটা করে নিতে পারেন। আর লাউ খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো, আর ঝটপট 10 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়।
আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।